আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين তোমাদেরকে পাঁচটি জিনিসের দ্বারা পরীক্ষা করা হবে এই দুনিয়ার বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য এক নম্বরে বলে দেয় ওয়াল খাউফ, অর্থাৎ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে সকল মানুষদেরকে জানিয়ে দিল ভয় দিয়ে পরীক্ষা করবে। এই দুনিয়ার ভিতরে যে যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক ঘন্টা যখন বাজিয়ে দিবে, তখন তোমার যত ক্ষমতা থাক না কেন, শক্তি থাক না কেন, সকল ক্ষমতা শেষ হয়ে যাবে, সকল শক্তি শেষ হয়ে যাবে। তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার ভয় পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আজ হোক কাল হোক, আপনার আমার জীবনে আল্লাহর ভয় আসবে। দুই নম্বরে বলা হয় ওয়াল খাউফি ওয়াল জু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন অনেক মানুষকে এমনও রয়েছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব কিছু থাকা সত্ত্বেও ওই ব্যক্তি ঠিক মতো খাবার খেতে পারে না, শুধু চিনি ছাড়া চা খেতে পারে, ঠিক মতো গোস্ত দিয়ে ভাত খেতে পারে না, ভালো মতো খাবার খেতে পারে না। কারণ তার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যার কথা ডাক্তার তুলে ধরেছে, এটা খেলে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। এজন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্পদ দেওয়ার পরেও, অর্থ দেওয়ার সত্ত্বেও তোমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খানাকে ছিনিয়ে নিয়ে গেছে। এই পাঁচটি বিষয় একে একে আমাদেরকে ধরা দিবে। আমাদের কাছে পাঁচটি বিষয় আসবে। কারো আসবে ভয়, কারো আসবে ক্ষুধা দিয়ে পরীক্ষা, কারো আসবে এই দুনিয়ার বুকে সম্পদ দিয়ে পরীক্ষা। বিশেষ করে দেখেন অনেক মানুষের পাহাড় সমান সম্পদ আছে, টাকা আছে, অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নাই, এজন্য তিনি দান করতে পারে না, আল্লাহ রাস্তায় খরচ করতে পারে না। এমন লোক আছে ভিক্ষা করে খায়, মানুষের বাড়ি দিন মজুর কাজ করার পরে যে কয় টাকা পায় তার থেকে কিছু দান করার তৌফিক হয়, কারণ ওই দিন মজুর ব্যক্তির টাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে বিধায় রাস্তায় ব্যয় করতে পারে। কিন্তু এত টাকা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে পারে না, খরচ করতে পারে না। কারণ একমাত্র মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ অর্থ দিয়েছে, কিন্তু দিনের জন্য কবুল করে নাই। এজন্য মুসলমান, আপনার সম্পদ দিয়েছে, শুকরগুজার করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে খরচ করার নিয়ত করেন, ব্যয় করার নিয়ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখন যে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, এর থেকে দ্বিগুণ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে, আমাদের সকলকে আরো পরীক্ষা করবেন ফসল দিয়ে। ওয়াসসামারাত, ফসল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষা করবেন। দুনিয়ার ভিতরে আমরা ফসল ফলাই, অনেকে ধান, গম, বিভিন্ন জিনিস আমরা চাষ করি। চাষাবাদ করতে গেলে দেখা যায় এক পর্যায়ে যখন ফসল কাটার সময় চলে আসে, অনেক সুন্দর ফসল দেখা যায়, যখন কাটতে যাবে এর কিছুদিন আগে ফসলটা যখন পোকায় ধরে ফেলে, পোকায় যখন ফসলগুলো খেয়ে ফেলে,
তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দিই যে আল্লাহ আমারটা দেখলো অন্যজনারটা দেখলো না। এইভাবে আমরা আল্লাহর সাথে খারাপ আচরণ আমরা করে থাকি, কথার দ্বারা, কাজের দ্বারা বিভিন্ন আমরা কটূক্তি করে থাকি। মোট কথা আমাদের সকলকে এটা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেওয়ার মালিক, অর্থ দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনেই তো বলে দিয়েছে ওয়াসসামারাত, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল দিয়ে পরীক্ষা করবে। এক সিজনে ফসল ভালো হবে আর এক সিজনে খারাপ হবে। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ঈমানটাকে যাচাই করবে, ঈমানটাকে পরীক্ষা করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দেয় ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা যদি সবাই এই পাঁচটা বিষয়ের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে উত্তম প্রতিদান দান করবে। এজন্য মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমাদেরকে পরীক্ষায় ফেলতে পারে, বিপদে ফেলতে পারে, মুসিবতে ফেলতে পারে, যে কোনো বিষয় দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারে। সর্বোপরি কথা থাকবে এটা যে আল্লাহ যে হালতেই আমাদেরকে পরীক্ষা করেন না কেন সেই হালতে যেন আমরা উত্তীর্ণ হই। এজন্য রবের কাছে বেশি বেশি মালিকের কাছে দোয়া করা যে মালিক তুমি আমাদেরকে এমন পরীক্ষায় আমাদেরকে ফেলো না যেই পরীক্ষায় আমরা কখনো উত্তীর্ণ হতে পারবো না। রবের কাছে জন্য বেশি বেশি দোয়া করব, মালিক আমাদেরকে তুমি তোমার এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বলা আল্লাহ আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, উত্তম জিনিসের আমাকে তুমি ফয়সালা করে দাও, যেটা তুমি ভালো চাও সেটাই আমার জন্য কল্যাণকর করে দাও। এইভাবে রবের কাছে বেশি বেশি আকুতি মিনতি করা। কিন্তু আমরা এইটা না কইরা বিভিন্ন জিনিসের উপরে আমরা তাওয়াক্কুল করে থাকি। এই জন্যই তো আমরা রবের কাছ থেকে সাহায্য পাই না। এজন্য মালিকের কাছে চাওয়ার মতো চাইতে হবে, তাহলেই আমরা সবাই পাবো। এজন্য আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।